يقول الله عز وجل في كتابه الكريم بعد أن أقول أعوذ بالله من الشيطان الرجيم وتولى عنهم وقال يا أسفا على يوسف وابيضت عيناه من الحزن فهو كظيم قالوا تالله تفتأ تذكر يوسف حتى تكون حرضا أو تكون من الهالكين قال إنما أشكو بثي وحزني إلى الله وأعلم من الله ما لا تعلمون رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واللهم ثبتنا عند الموت بلا إله إلا الله واللهم اجعلنا من الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر آمين يا رب العالمين। আজকের খুতবাটি সূরা ইউসুফের 3টি আয়াতকে কেন্দ্র করে। আর সূরা ইউসুফে রয়েছে একটি দীর্ঘ ঘটনা যা ইউসুফ আলাইহিস সালামের জীবনে ঘটেছিল। এই ঘটনাটা বেশ পরের, তাই এই আয়াতগুলো বুঝতে হলে আমাকে এর পেছনের ঘটনা খুব সংক্ষেপে একটু হলেও বলতে হচ্ছে, যেন আপনারা আলোচ্য 3টি আয়াত থেকে খুব সহজেই শিক্ষা গ্রহণ করতে পারেন। এটা সেই সময়কার ঘটনা যখন ইউসুফ আলাইহিস সালাম বেশ অনেক দিন ধরেই তার পরিবার থেকে আলাদা রয়েছেন। তাকে আগে কূপে নিক্ষেপ করা হয়েছিল, সেখান থেকে তিনি একজন দাসে পরিণত হন। এরপর তাকে মিথ্যা অভিযোগে জেলে পাঠানো হয়। এরপর জেল থেকে তিনি ছাড়া পেয়েছেন এবং বর্তমানে তিনি একজন মন্ত্রী, আপনারা যাকে বলতে পারেন ফাইন্যান্স মিনিস্টার। আজিজ, যিনি সব কিছু নিয়ন্ত্রণ করছেন, বাজেট এবং ইকোনমিক যে ক্রাইসিস চলছে সেটাকে তিনি নিয়ন্ত্রণ করছেন, অর্থাৎ তিনি এখন একটা পাওয়ারফুল পদে রয়েছেন। এবং যেহেতু তিনি ক্ষমতার অবস্থানে রয়েছেন এবং চারিপাশে কোনো গ্রামে কোনো শহরে কোথাও কোনো খাদ্য নেই, কারণ দুর্ভিক্ষ চলছে, তাই এখন সবারই খাদ্যের জন্য তাদের রাজধানীতে এসে খাদ্য সংগ্রহ করতে হচ্ছে। তখন এটা এক ধরনের ওয়েলফেয়ার সিস্টেম। মানুষের কাছে এখন আর পর্যাপ্ত অর্থ নেই, তাই সবার গভর্নমেন্টের কাছে আসতে হয় এবং গভর্নমেন্ট প্রত্যেক পরিবারের জন্য খাদ্য দিয়ে থাকেন। এখানের একটা নিয়ম হলো আপনার পরিবারের প্রত্যেক প্রধান সদস্যকে নিয়ে আসতে হবে, যেন গভর্নমেন্ট জানতে পারে যে আপনাকে কত ব্যাগ খাবার দিতে হবে। আপনি এমন বলতে পারবেন না যে আমি এসেছি এবং আমার 6 ভাই ঘরে রয়েছে, আমাকে 7 ব্যাগ খাবার দিন। আপনাকে ওই 6 ভাইকে সাথে করে নিয়ে আসতে হবে, যেন তারা যাচাইপূর্বক আপনাকে সঠিক পরিমাণে খাবার দিতে পারে। কারণ যখন ক্রাইসিস চলে তখন মানুষ যা প্রয়োজন তার চেয়েও বেশি নিয়ে রাখতে চায়। তো ইউসুফ আলাইহিস সালামের যে ভাইরা ছিলেন, তার ছোট ভাই সহ তাদের সবাইকেই ডাকা হলো তাদের খাদ্য নেওয়ার জন্য। যেখানে ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে ঠিকই চিনতে পেরেছিলেন, কিন্তু তারা কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে, তার চোখ সাদা হয়ে গিয়েছিল। অনেকের মতে এর অর্থ হলো তিনি এতটাই কেঁদেছেন যে আপনি তার চোখের মণি দেখতে পারবেন না। আবার অন্যরা বলেছে তিনি এতটা কেঁদেছেন যে তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন। আর ঘটনার পরিপ্রেক্ষিতে এমনটাই মনে হচ্ছে, কারণ পরবর্তীতে তিনি এমন ব্যক্তি হয়েছিলেন যিনি আবার দেখতে পারবেন। তিনি এত পরিমাণে কেঁদেছিলেন যে তিনি তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন। তো এখানে দুটো জিনিস ঘটেছে। তিনি জোরে কেঁদে ওঠেন, হয়তো তিনি অনেক জোরে কান্না করেছিলেন, তার হৃদয়ের ব্যথা মুখের শব্দের মাধ্যমে বেরিয়ে আসলো, তিনি এটা তার মধ্যে চেপে রাখেননি। দ্বিতীয়ত তিনি এত মাত্রায় কেঁদেছেন যে তিনি অন্ধ হয়ে গিয়েছেন। এটা কিন্তু কোনো সাধারণ ঘটনা নয়। আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, তিনি কিন্তু বিনয়ামিনের জন্য আগে কাঁদেননি। তার মনে কিন্তু হঠাৎ করে আবারও ইউসুফ আলাইহিস সালামের কথাই চলে এসছে, ইয়া আসফা আলা ইউসুফ। এই সব কিছুর পরে আল্লাহ আমাদেরকে সেই কারণটা বললেন যে তিনি কেন এত ভেঙে পড়েছিলেন, কেন তার ভেতরটা এভাবে ভেঙে চুরে চুরমার হয়েছে। এতদিন ধরে তো ইউসুফের ব্যাপারটা ঠিকঠাকই ছিল, এখন আবার আপনার কি হলো? আল্লাহ তাআলা বলেছেন ফাহুয়া কাযীম। এই কারণে কোরআনের প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা শব্দের প্রতি গভীর মনোযোগ দিতে হবে। এই আয়াতে কিন্তু ওয়াহুয়া কাযীম বলা হয়নি, তাহলে এটা হতো জুমলা হালিয়া, কিন্তু এটা হলো ফাহুয়া কাযীম। দিস ইজ হোয়াটস কল্ড আল ফা আস-সাবাবিয়া। এর অর্থ হলো এই সব কিছুই ঘটেছে কারণ, কি কারণে হয়েছে? কারণ তিনি অনেক দিন ধরে এই কষ্টটা বুকে চেপে রেখেছিলেন। তিনি সুদীর্ঘ সময় এই বেদনা তার ভেতরে চেপে রেখেছিলেন। এরপর যখন আরও একটা ঘটনা ঘটল, তিনি যখন তার ছোট ছেলেকে হারালেন, তখন আর তিনি এই বেদনাকে চেপে রাখতে পারলেন না। এখানে আমরা যা শিখলাম, এমন পরম ধৈর্যশীল লোক রয়েছেন, আপনি তাদেরকে হাসতে দেখছেন অথবা তারা কাঁদছে না, এর অর্থ কিন্তু এই না যে তারা তাদের ভেতরে অনেক বেদনা বয়ে বেড়াচ্ছে না। তারা হয়তো অনেক 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 দীর্ঘ সময় ধরে এটা বয়ে বেড়াচ্ছেন। আর অবশেষে যখন তিনি এটাকে আর ধরে রাখতে পারলেন না, আগ্নেয়গিরির মতো যখন এটা উদ্গৃহীত হলো, তখন আপনি বলবেন এর আবার হঠাৎ করে কি হলো? আপনি হঠাৎ পাগলের মতো করছেন কেন? আপনি তো গত দিন, গত সপ্তাহ, গত মাস বা গত কয়েক বছর ধরে এ বিষয়ে সম্পূর্ণ ঠিকই ছিলেন, হঠাৎ করে এ বিষয়ে সাইকো হয়ে গেলেন, আপনার কি হয়েছে? আমরা এমনটাই করি, আমরা এটা বুঝতে চাই না হয়তো কোনো ব্যক্তি তার ভিতরে এই যন্ত্রণা পুষে রেখেছেন, যদিও বা বাইরে তিনি এটা প্রকাশ করছেন না। এটাই আল্লাহ বলছেন যে এটাই তার সাথে হয়ে যাওয়া বিষয়। ফাহুয়া কাযীম। এমনকি এটা কিন্তু কাযীমও নয়, এটা কাযীম। It's not even কাযীম, it's কাযীম, it's ism সিফা। এটা বোঝাচ্ছে এই সমস্যাটা ইয়াকুব আলাইহিস সালামের হৃদয়ে অনেক দীর্ঘ সময় ধরেই অবস্থান করছে। এরপরে আমরা এই সমীকরণের অন্য দিকটা দেখতে পাই।
একদিকে আপনাদের কাছে রয়েছে এই লোকটি যিনি অনেক গভীর এবং প্রগাঢ় দুঃখের সাথে ডিল করেছেন, অন্যদিকে তার রয়েছে এমন একটি পরিবার যারা মোটেই সাপোর্টিভ না। তার ছেলেরা কিন্তু তার প্রতি তেমন সংবেদনশীল না, আর না তার প্রতি তেমন শ্রদ্ধাশীল, তারা কিন্তু তেমন কেয়ারিংও না। এমন অনেক পরিবারই রয়েছে, তারা যদি শুধুমাত্র তাদের শারীরিক দায়িত্বটুকুই পালন করে, দেখো আমি জায়গাটা পরিষ্কার করেছি, অথবা আমি তোমাদের প্রয়োজন পূরণ করছি, আমি দেনা দিয়ে দিয়েছি, তোমাদের অর্থনৈতিকভাবে সাহায্য করছি, আমি আমার কাজটুকু তো করছি, এ ঘরে এটাই আমার অবদান, ব্যাস এতটুকুই, আমাকে আর কিছু করতে বলবে না। তার ছেলেদের ক্ষেত্রেও ব্যাপারটা কিন্তু ঠিক এমনই। ঘরের খাবার দাবার জিনিসপত্র কিন্তু তার ছেলেরাই নিয়ে আসে, তারাই তো খাদ্য আনতে গিয়েছিল, তাই না? তারাই ঘরের বিভিন্ন দায়িত্ব পালন করে। এর আগে আমরা সূরায় এটাও জানতে পেরেছি যে نحن عصبة. তারা একটি শক্তিশালী দল, তাই তারা বিভিন্ন কাজ এবং জিনিসপত্র দিয়ে ঘরকে সাহায্য করছে। তার অর্থ কিন্তু এই না যে আপনি ঘরের একজন ভালো সদস্য অথবা সাপোর্টিভ সদস্য। যখন ঘরের কোনো ব্যক্তি কষ্টে থাকেন, এমনকি যারা সম্পূর্ণ অপরিচিত, তাদের জন্য কিন্তু আপনার হৃদয়ে সহানুভূতির তৈরি হয়। আপনি যাকে চিনেন না এমন কেউ যদি কাঁদে, অথবা এমন কেউ যদি দুঃখী অবস্থায় থাকে, অথবা এমন কেউ যদি অভিযোগ করে, তখন আপনি বলেন, আরে এই বাচ্চাদের জন্য আমার মন গলে গেছে, আরে বুড়ো মানুষদের জন্য আমার হৃদয় গলে গেছে, আহা ওই ছবিগুলো তো দেখো। তবে আপনার নিজের ভাই যদি কাঁদে, অথবা আপনার পরিবারের কেউ, তখন আপনি বলেন, আরে কান্নাকাটি বন্ধ করো, আমি জানি তুমি নাটক করছো, এগুলো বন্ধ করো। অর্থাৎ আমাদের নিজেদের প্রতি আমাদের অসংবেদনশীল হয়ে পড়াটা খুবই স্বাভাবিক। আমরা আমাদের নিজেদের আবেগ, নিজেদের অনুভূতিগুলোকে দেখতে চাই না। তারা এটাকে সম্পূর্ণ পাশ কাটিয়ে যায়, আর তারা তাদের বাবার প্রতি ঠিক এটিই করেছিল। তাদের বাবা ওই মুহূর্তে কাঁদছিল, আর তারা কি বলল? প্রথমে বলেছিল তাল্লাহি। এটাকে কিভাবে অনুবাদ করা যায়? আল্লাহর কসমের মতো। Ta is used for ta'ajjub actually. আপনারা যদি সামান্য আরবিও জানেন, তাহলে আপনারা জানবেন যে আরবরা ওয়াল্লাহি বলে, কিন্তু এই আয়াতে বলা হয়েছে তাল্লাহি। এর অর্থটা এরকম যে আল্লাহর কসম, যেন তারা তার প্রতি চেঁচানো শুরু করেছে। تفتأ تذكر يوسف. আপনি কি ইউসুফের কথা বলতেই থাকবেন? আপনি কি এটাকে বাদ দিতে পারেন না? আমরা তো ইউসুফের ব্যাপারে কথা বলছি না, আমরা কথা বলছি বনিয়ামিনের সম্পর্কে। সিরিয়াসলি আপনি আবার ইউসুফের কথা বলছেন? And تفتأ is also এটা কিন্তু উল্লেখ করা হয়নি। ولا يتكلم به إلا مع الجحد. এটা কিন্তু কখনোই ঝগড়া বা তর্ক ছাড়া ব্যবহার করা হয় না। আপনি যখন কারোর সাথে তর্ক করে আপসেট হয়ে যান, একমাত্র তখনই তাফতাউ শব্দটা ব্যবহার হয়। আপনি কি এখনো ইউসুফের সম্বন্ধেই কথা বলবেন? And on top of all of that, the asalib of ta'ajjub in this ayah. এখানে প্রথম তাল্লা ব্যবহার হয়েছে, যেটা বেশ অদ্ভুত। তাফতাউ নিজেই এমন একটা শব্দ যা সচরাচর ব্যবহার হয় না। সাধারণত ব্যবহার হয় মা তাফতাউ, কিন্তু এখানে কিন্তু মা ব্যবহৃত হয়নি, যেটা বোঝাচ্ছে যে তাদের যে রাগ, তাদের শখ, তাদের গলার জোর, এগুলো সাধারণত পিতামাতার সাথে যতটুকু হওয়ার কথা তার চেয়ে তাদেরটা ছিল অনেক বেশি। تالله تفتأ تذكر يوسف حتى تكون حرضا. আপনি কি এখন ইউসুফের ব্যাপারে কথা বলতেই থাকবেন? এটাকে বলা বন্ধ করুন। এ ব্যাপারটা খেয়াল করুন, তিনি কি ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে কথা বলেছিলেন? না, কোরআন থেকে আমরা বুঝতে পারি যে তিনি এগুলো তার নিজের মধ্যে চেপে রেখেছিলেন। একটা দীর্ঘ সময় পরে তিনি আর এটা চেপে রাখতে পারলেন না, তাই তিনি ইউসুফ বলে কেঁদে উঠলেন। অথচ ওই যুবকগুলো তারা এতটাই অধৈর্য ছিল, এবং তাদের বাবার কান্নার কারণ শুনতে তারা এতটাই অনিচ্ছুক ছিল, তারা বলল, এটাকে বন্ধ করুন বুড়ো, এটাকে আবার কেন শুরু করেছেন? তারা যখন এটা তাকে বলেছিল, তারা বলেছিল, حتى تكون حرضا. যতক্ষণ না আপনি হারাদ হচ্ছেন। হারাদ বলতে আসলে আরবিতে বোঝায় المحرض الهالك مرضا এমন কেউ যে রোগের কারণে মরতে বসেছে, الذي لا حي فيرجع ولا يموت ولا ميت فيؤس منه. অর্থাৎ এমন কেউ যে এমনভাবেও জীবিত না যে আপনি তার সুস্থ হওয়ার আশা করবেন, আবার সে মৃতও না যে আপনি তার দাফন কাফন করবেন। অর্থাৎ যে সম্পূর্ণ প্যারালাইজড, তারা এটাকে ফাসিদ বলে, অর্থাৎ যার দেহে আর কোনো কিছু ভালো অবশিষ্ট নেই। এখন কি আপনি কাঁদতে কাঁদতে প্যারালাইজড হয়ে যাবেন? আপনি তো এমনি আপনার চোখ খুইয়ে বসেছেন, আপনি তো সম্পূর্ণ স্থবির হয়ে যাবেন। এগুলোকে বাদ দিয়ে জীবনে এগিয়ে যেতে শিখুন। এই ধরনের কথাই তারা তার বাবাকে বলছিল। এভাবে চলতে থাকলে সবচেয়ে ভালো হলেও আপনি প্যারালাইজড হবেন, worst case أو تكون من الهالكين. আর খারাপ হলে হয়তো আপনি মরে যাবেন। যারা মারা গেছে তাদের মতো আপনি মরবেন। আপনি কি এটাই চান? তারা ভাবছে যে তারা তাদের বাবাকে সাহায্য করছে, যেন এটা রুক্ষ ভালোবাসা। তারা এভাবে চিল্লালে, এভাবে কথা বললে তাদের বাবা এটাকে ভুলে যাবে। এখন এখানে আমি এই আয়াত পরে আসলে যেটা আমি উপলব্ধি করলাম, এটা একটি সবচেয়ে বেশি মিসইউজ করা অথবা সবচেয়ে বেশি অপব্যবহার করা আয়াত, যেটাকে আমাদের ধর্মের নামে করা হচ্ছে, বিশেষত যখন এটা আমাদের ফিলিংস এবং সেন্টিমেন্টের বিষয় আসে। আপনার কিন্তু দুঃখিত হওয়ার অধিকার রয়েছে। কয়েক বছর আগে যদি আপনার সাথে খারাপ কিছু হয়ে থাকে, অথবা কয়েক মাস আগে, অথবা কয়েক যুগ আগে, এবং আপনি এটাকে স্মরণ করেন এবং আপনার খারাপ লাগে, এতে কিন্তু আপনার কোনো ভুল নেই। হ্যাঁ, এটা ঠিক হওয়ার বা এর জন্য সাহায্য পাওয়ার পথ আপনার খোঁজা উচিত,
তবে আপনি যদি এর জন্য এখনো কষ্ট পান, এতে কিন্তু দোষের কিছু নেই। ইয়াকুব আলাইহিসসালামের কিন্তু ওই শোক বা দুঃখের অধিকার রয়েছে, তার কাঁদারও অধিকার রয়েছে। কিন্তু যখন তারা এভাবে অভিযোগ জানালো এবং তার প্রতি এভাবে চেঁচিয়ে উঠল, এর দ্বারা বোঝায় মানুষ মাঝে মধ্যে এরকম ট্রাজিক সিচুয়েশনে থাকে, অথচ তার ভালোবাসার মানুষ, তার পরিবারের মানুষগুলোই তার প্রতি মোটেই সংবেদনশীল না। তারা এগুলো শুনতেও চায় না, তাদের কথা বলার কেউই নেই। আসলে আমরা এটাও এখন বুঝতে পারছি যে তিনি এটা কেন এতদিন নিজের মধ্যে চেপে রেখেছিলেন। আসলে তার কথা বলার কেউ ছিল না। যে একবার তিনি মুখ খুলেছেন, দে স্ন্যাপ, তারা তাকে কথা বলার সুযোগই দিল না। তো তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন, قال إنما أشكو بثي وحزني إلى الله. আমি শুধুমাত্র কমপ্লেন করছি আল্লাহর কাছে, আমার হৃদয়ের ভেতরে সেই সব জিনিসের ব্যাপারে যা আমি বের করে দিলাম। বাস, এর অর্থ হলো আসলে ছড়িয়ে দেয়া, যেমন অবাস্তাফিহা, You know, من كل دابة. যেমনটা আল্লাহ বলেছেন যখন তিনি এই জমিনে বিভিন্ন ধরনের প্রাণী ছড়িয়ে দিলেন। بث استفريق أصلا. এর অর্থ হলো কোনো কিছুকে ছড়িয়ে দেয়া। কিন্তু কথার ক্ষেত্রে এটা যখন ব্যবহৃত হয় তখন বোঝায় আপনি কোনো কিছু মনের মধ্যে চেপে রেখেছিলেন, এখন এটাকে বের করে দিলেন, এটাকে ছড়িয়ে দিলেন, এটাকে যেতে দিলেন। তিনি বলেছেন, আমি সেই বিষয়ে আল্লাহর কাছে নিবেদন করেছি, আমি কমপ্লেন করেছি যে আমার ভিতরে ছিল, কিন্তু অবশেষে এটাকে আমি বের করে দিলাম। এবং যখন আমি এটাকে প্রকাশ করলাম, যে দুঃখ, যে বেদনা আমার মধ্যে ছিল, যেগুলো আমার মধ্যে ছিল, আমি শুধুমাত্র সে বিষয়ে আল্লাহর কাছেই অভিযোগ করছি, অন্য কারো কাছে না, তোমাদের কাছে না। إنما أشكو بثي وحزني إلى الله. এটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। এবং কোরআনের এই আয়াতটা বোঝার ব্যাপারে অনেক মানুষই ভুল করে, এটাকে এর প্রসঙ্গ অনুসারে বিবেচনা করা হয় না। কেউ বলে যে ভাই আমি এই সমস্যা বা ওই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। আরে ভাই, তুমি আল্লাহর কাছে বলো, আমার কাছে না। কারণ কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, إنما أشكو بثي وحزني إلى الله. আমি আমার সমস্যার ব্যাপারে আল্লাহকেই বলি, আমি আমার সমস্যার ব্যাপারে অন্য কারোর সাথে কথা বলি না। এই আয়াতের প্রসঙ্গ কি ছিল? তিনি তার পরিবারের লোকদের সাথে কথা বলেন না কারণ তার পরিবার সাপোর্টিভ না। He doesn't have anybody to talk to. He doesn't have anybody to share his grief with. তার পরিবারে তার সাথে কথা বলার মতো কেউ নেই, তার দুঃখের কথা শেয়ার করার মতো কেউ নেই। That is when he turns to his family. তখন তিনি তার পরিবার থেকে বিমুখ হন। এই বাচ্চাটা কার? না, আমি রাগ হইনি, তবে অন্যরা হয়তো খুতবা শুনতে পারছেন না। না, মুখ চেপে ধরলে কাজ হবে না, আপনি হাঁটলে কাজ হতে পারে, আপনি ওকে নিয়ে একটু হাঁটুন। আমরা একটা কমিউনিটি, আমরা এখানে একটা পরিবারের মতো, তাই খুতবায় বাচ্চারা থাকবেই এবং এটা খুবই স্বাভাবিক ব্যাপার। এই দুষ্ট বাচ্চা, আমি কিন্তু তোমার ওখানে আসবো, তুমি না থামলে আমি কিন্তু খুতবা থামিয়ে তোমার কাছে আসবো। এটা সম্পূর্ণ ঠিক আছে, আপনারা লজ্জা পাবেন না যদি আমি খুতবা থামিয়ে তাদেরকে শুধরে দেই। বাচ্চারা যে এখানে আছে এ ব্যাপারেও আমাদেরকে ধৈর্যশীল হতে হবে। এটা সম্পূর্ণ ঠিক আছে যে বাচ্চারা এখানে আছে, এটা আল্লাহ তাআলার একটা অনুগ্রহ যে তারা এখানে রয়েছে। তবে বাচ্চার মা বাবাদেরও যথেষ্ট বিনয়ী হতে হবে। আপনারা বাচ্চারা যদি আমার মতে একটু বেশি পাঠান টাইপের হয়, তাহলে আপনার হয়তো তাকে একটু পাশে নিয়ে গিয়ে ঠান্ডা করে তারপরে আবার ভেতরে নিয়ে আসতে হবে ইনশাআল্লাহ তাআলা। ব্যাপারটা বোঝার জন্য আপনাদেরকে আল্লাহ উত্তম প্রতিদান দান করুন। যাই হোক, আমি বলছিলাম, তিনি যখন বললেন আমি কেবল আমার দুঃখের ব্যাপারেই অভিযোগ করছি এবং আমার অনুভূতিগুলোকে প্রকাশ করছি এবং আমার দুঃখকে আল্লাহর কাছেই নিবেদন করছি, এসেনশিয়ালি তিনি বলছিলেন যে আমার পরিবারে এমন কেউই নেই যার সাথে আমি আমার দুঃখ শেয়ার করতে পারি। আমার পরিবারে এমন কেউই নেই যে আমার ফিলিংস বুঝবে। এমনকি যখন আমি কাঁদি তখন আমি শুধুমাত্র আল্লাহর সাথেই কাঁদি। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বৈবাহিক জীবনে যখন একটু সমস্যা হয়েছিল তখন তিনি পরিবারের বাইরের লোকদের থেকে পরামর্শ নিয়েছিলেন, বাইরের লোকদের থেকে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। আপনি বলতে পারেন তিনি তো শুধু আল্লাহর কাছে অভিযোগ করতে পারতেন। কোরআনে এমন জায়গাও আছে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মহিলা এসে বললেন, আমার স্বামী আমাকে তালাক দিতে চায়, আর সে বলছে আমি তার মায়ের মতো। সে রাসূলুল্লাহর কাছে কমপ্লেইন করেছে এবং আল্লাহ তার অভিযোগ শুনেছেন এবং রেকর্ড করেছেন। تشتكي إلى الله. কিন্তু ওই মহিলা আল্লাহর কাছে ইস্তিকা করার আগে تجادلك في زوجها. সে আপনার সাথে আর্গু করেছে, আপনার সাথে ডিবেট করেছে তার স্বামীর বিষয়ে। এরপরে তিনি আল্লাহর কাছে কমপ্লেইন করেছেন, অর্থাৎ তার কথা বলার মতো কেউ ছিলেন। তিনি তার কাছে গিয়ে কথা বললেন, তারপরে আল্লাহর কাছে অভিযোগ জানালেন। এরপরে তার ব্যাপারগুলো তিনি আল্লাহর কাছে সমর্পণ করলেন। তাই কাউকে এটা বলা অন্যায় যে নিজের সমস্যার ব্যাপারে কারো কাছে সাহায্য চাইবেন না। নিজের সমস্যার ব্যাপারে কারোর সাথে কথাও বলার প্রয়োজন নেই, শুধুমাত্র আল্লাহর সাথে কথা বলুন, এটাই যথেষ্ট। এটা কিন্তু ভালো উপদেশ না। এটা ওই রকম কিছু সংখ্যক লোকদের অবস্থা যাদের চারিপাশে সাপোর্টের মতো কোনো লোক নেই। যখন আপনার চারিপাশে সাপোর্টের কেউ না থাকে তখনও কিন্তু আপনার জন্য আল্লাহ রয়েছেন। এটা ছিল তার অবস্থা। পরবর্তীতে আমরা এটা দেখতে পাই, তিনি তার ছেলেকে পেয়ে অনেক সুখী হয়েছিলেন, অনেক আনন্দিত হয়েছিলেন। বিনয়ামীনও তার ভাইকে পেয়ে অনেক স্বাচ্ছন্দ্যিত হয়েছিল। So here حتى تكون حرضا أو تكون من الهالكين. তিনি এটা শেষ করেন, إنما أشكو بثي وحزني إلى الله وأعلم من الله ما لا تعلمون. শেষ করার আগে আমি কয়েকটা জিনিস খুব দ্রুত ঝালাই করে নিতে চাই। একটি হলো যে কাদার মধ্যে দোষের কিছু নেই, আর কান্না করার অর্থই কিন্তু যে তার ধৈর্য নেই এমন কিন্তু নয়।
ইয়াকুব আলাইহিস সালাম একজন সর্বোত্তম ধৈর্যশীল মানুষ। صبر جميل. তিনি এতটা কেঁদেছিলেন যে তার চোখ সাদা হয়ে গিয়েছিল। অভিযোগ জানানোর অর্থ কিন্তু এটা ধৈর্যের বিপরীত এমন নয়। এটা এমন নয় আপনি যদি কোনো জিনিসে আল্লাহর কাছে অভিযোগ জানান, আপনি যদি কাঁদেন অথবা এই ব্যাপারে যদি উল্লেখ করেন যদি এটা অনেক বছর আগে হয়ে গেছে, এর অর্থ কিন্তু এই নয় যে আপনার ধৈর্য নেই। এ দুটো সম্পূর্ণ ভিন্ন জিনিস। ইয়াকুব আলাইহিস সালাম সাবুর জামিলের মানুষ। আবার তিনিই কিন্তু বলে উঠেছিলেন, يا أسفا على يوسف. ও আমার ইউসুফ, তোমার কি হলো এত বছর পরে। এর অর্থ কিন্তু এই নয় যে এই লোকটার ধৈর্য নেই। তো আমাদের তাদের প্রতি অসংবেদনশীল হওয়া উচিত নয় যারা সাফার করছেন, বিশেষ করে যারা আমাদের পরিবারের লোক, যারা তাদের ব্যথার কথা বলছে, অভিযোগ করছে। আপনি বলছেন তোমার ধৈর্য রাখতে হবে, তোমার কাঁদা উচিত না, তোমার কমপ্লেইন করা উচিত না, এত বছর আগের ঘটনা নিয়ে তোমার কথা বলা উচিত না, আমাদের এ ধরনের কথা বলা উচিত না। তাদের ব্যথার প্রতি আমাদের সংবেদনশীল হওয়া উচিত। আপনি কিন্তু অন্যের ব্যাপারটা অনুভব করতে পারবেন না। আপনি সেটা অনুভব করতে পারবেন না কি আপনার ছেলে ফিল করছে, কি আপনার মেয়ে ফিল করছে, বা কি আপনার স্বামী বা স্ত্রী ফিল করছে, অথবা কি আপনার মা বাবা ফিল করছে। আপনি কিন্তু তাদের অনুভূতি বুঝতে পারবেন না। ইউ আর এন্টাইটেলড টু দেয়ার ইমোশনস। তাদের আবেগগুলোকে এড়িয়ে যাওয়াটা আমাদের জন্য খুবই সোজা, কারণ আমরা তাদেরকে সবসময় দেখি আর বুঝি না এটা নিয়ে এমন করার কি আছে। আপনি বা আমরা কিন্তু কখনোই অন্যের হৃদয়ের মধ্যে উকি দিয়ে দেখতে পারবো না। তাদের এই যন্ত্রণা, ব্যথা বেদনা, এটা তাদের এবং আল্লাহর মধ্যের ব্যাপার। তাদেরও অন্য মানুষের মতোই সমান অধিকার রয়েছে। তো আমি যখন এটা শেষ করব তখন আমি তার কাছে ফিরে আসছি যে সত্যি সত্যি যন্ত্রণায় ভুগছে, যিনি সত্যি সত্যি শোকে কাতর ছিলেন, যন্ত্রণা পাচ্ছিলেন, যেমন ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের জন্য। তিনি তার ছেলেদেরকে কি বলেছিলেন? তিনি বলেছিলেন, يا بني اذهبوا فتحسسوا من يوسف وأخيه. Look, তার ছেলেরা কিন্তু এই মাত্র তার উপর চেঁচিয়েছিল, মনে আছে? এই কিছুক্ষণ আগে। এরপর তিনি তার ছেলেদের দিকে ফিরে বললেন, আমার ছেলেরা যাও 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 যাও। তিনি আবারও তাদের প্রতি কোমল এবং নরম। যাও এবং ইউসুফকে খোঁজো, যাও তার সন্ধান করো। মাই গুডনেস, ইউসুফকে খোঁজো? তারা মাত্র আপনার সাথে চেঁচালো, বলল আপনি কি পাগল হয়ে গেছেন? এখনই ইউসুফের কথা? আরে বাবা, এখন তো অন্তত ভুলে যান। কিন্তু তিনি এতটাই আশাবাদী, যদিও তিনি প্রচণ্ড কেঁদেছেন, তার দৃষ্টিশক্তি চলে গেছে, তিনি ইউসুফের নাম ধরে কেঁদেছেন, কিন্তু তার হৃদয়ের মধ্যে এখনও আশা আছে। আল্লাহ তাআলা অবশ্যই, আমি আশা হারাবো না, ইউসুফ অবশ্যই ভালো আছে, এবং আমি যথেষ্ট আশাবাদী যে তোমরা তাকে খুঁজে পাবে। দুঃখ পাওয়া, দুঃখিত হওয়া আর আশা হারিয়ে ফেলা কিন্তু এক জিনিস নয়। এই দুটো মোটেই এক জিনিস নয়। সে কাঁদতে পারবে, সে অভিযোগ জানাতে পারবে, অথচ তার এখনও আশা রয়েছে যে ইউসুফ আলাইহিস সালাম জীবিত আছেন। তাই তিনি বলেছিলেন, تحسسوا من يوسف وأخيه. যাও খোঁজো ইউসুফকে এবং তার ভাইকে। তিনি এই ক্রমেই বলেছিলেন। সুবহানাল্লাহ। এরপর তিনি তাদেরকে কিছু বললেন। এটা অ্যামেজিং যেটা তার মুখ থেকে বেরিয়েছে। He says ولا تيأسوا من روح الله إنه لا ييأس من روح الله إلا القوم الكافرون. এবং তোমরা আল্লাহর এই পরিত্রাণ দানকারী করুণা বা অনুগ্রহ হতে হতাশ হইও না। আল্লাহর করুণা হতে তোমরা নিরাশ হইও না, কারণ কাফির ব্যতীত কেউই আল্লাহর করুণা হতে নিরাশ হয় না। কারণ একমাত্র অবিশ্বাসী এবং অকৃতজ্ঞ ছাড়া কেউই আল্লাহর করুণা হতে নিরাশ হয় না। দুঃখিত হওয়া এবং আশা হারানো কিন্তু এক বিষয় নয়। যখন কেউ দুঃখ পায় তখন খুব সহজেই শয়তান তার কাছে এসে বলে, তোমার জন্য আর কোনো আশাই নেই, তোমার জীবন তো সম্পূর্ণ শেষ, দেখো কি হয়েছে, এই যে বিপর্যয় এটাই শেষ, এই সুরঙ্গের ওপাশে আর কোনো আলো নেই। কাউকে হতাশায় তলিয়ে ফেলা কিন্তু খুব সহজ ব্যাপার। কিন্তু যারা বিশ্বাসী, একদিকে আল্লাহ তাদেরকে তার যে ইমোশন, তার দুঃখ, এটা প্রকাশের অনুমতি দেয়। তারা কেঁদে কাউকে বলে নিজের দুঃখ প্রকাশ করতে পারে। অন্যদিকে আল্লাহ তাদেরকে কখনোই আশাহীন হতে দেন না। অর্থাৎ অন্যদিকে আপনি চোখের পানি ফেললেও আপনি আল্লাহর কাছে ফিরে আসবেন এবং আশা রাখবেন আল্লাহ আপনাকে এই সমস্যা থেকে পরিত্রাণ দেবেন, তাতে সমাধান যতটাই অসম্ভব মনে হোক না কেন। যেমন এই ব্যাপারটা যে 20 বছর আগে যে ছেলেটা জঙ্গলে হারানো গিয়েছিল তাকে 20 বছর পর খুঁজে পাওয়া যাবে, এটাকে কিন্তু মোটেই যৌক্তিক মনে হচ্ছে না, এটাকে অর্থহীন আশা মনে হচ্ছে। এই আশাটা কিন্তু মোটেই যৌক্তিক ছিল না, এ কারণেই তারা তাদের বাবার সাথে চিল্লাচিল্লি করছিল। তবে তিনি আল্লাহর উপর থেকে কিন্তু আশা হারাননি, কখনোই না। তাই আমাদেরও আল্লাহর উপর আশা রাখতে হবে। কাউকে আশা দেওয়ার অর্থ কিন্তু এই না যে সে দুঃখিত হতে পারবে না বা কাঁদতে পারবে না, তাদের এই অধিকার রয়েছে। তবে একই সাথে আপনি আপনার নিজের প্রতি, আপনার পরিবারের প্রতি, আপনার ভালোবাসা মানুষের প্রতি আশা রাখতে হবে। এই আশা রাখতে হবে যে আল্লাহ অবশ্যই আমাদের সমস্যাগুলো দূর করে দেবেন এবং অবশ্যই ভালো সময় আসবে। আর আপনি যদি এটা না পারেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেক্ষেত্রে আপনার এবং একজন অবিশ্বাসীর মধ্যে পার্থক্য আসলে কি? ম্যাজিন, আমরা বিশ্বাস করি ঈমান থাকার অর্থ হলো যে আল্লাহর প্রতি বিশ্বাস করে, যে আল্লাহর ইবাদত করে এবং তাকেই একমাত্র রব হিসাবে মানে। আর অবিশ্বাসী হলো যে আল্লাহকে অস্বীকার করে। তবে এই একটা আল্লাহর সাথে এক ধরনের ইমোশনাল রিলেশনশিপ সম্পর্কিত। ইমোশনালি আমরা সম্পূর্ণভাবে কনভিন্সড
যে আমাদের তার উপর আশা রাখতে হবে এবং তিনি আমাদের এই আশার ব্যাপারগুলো দেখবেন। তার ব্যাপারে আমাদের পরিপূর্ণ আশাবাদী হতে হবে। আর যারা আল্লাহর ব্যাপারে আশাবাদী নয় তারা তো অবিশ্বাসীদের মতোই। আপনি যদি আল্লাহর ব্যাপারে আশাবাদী না হতে পারেন তাহলে আপনার বিশ্বাসের অর্থটা কি? যদি আপনি এই আশাই না করতে পারেন যে আল্লাহই আপনার ভালো করবেন, শুধুমাত্র পরকালের জীবনে নয় বরং এই জীবনেও। শয়তান অনেকের কাছে এসে বলে এই জীবনে এমনিতেই অনেক দুর্ভোগ আছে, আশা করি জান্নাত ভালো হবে। তাদের অ্যাটিটিউড এমন হয়ে গেছে। এটাও নিরাশা, এটাও আশাহীনতা। ইয়াকুব আলাইহিস সালাম কিন্তু এটা বলেননি আমি আশা করি ইউসুফও জান্নাতে আছে। তিনি বলেছেন যাও ইউসুফকে খোঁজো, আখেরাতে না। যাও মিশরে যাও এবং তার সন্ধান করো। তিনি এটাই করেছিলেন। আমাদেরকে আল্লাহর প্রতি আশা রাখতে হবে যে তিনি পৃথিবীতে আমাদেরকে কিভাবে দেখবেন এবং আখেরাতেও। এটাও আল্লাহর সাথে আমাদের সম্পর্কের একটা অংশ। আর যদি এটা নাই থাকে তাহলে আমাদের হৃদয়ে অবিশ্বাসীদের সাথে তেমন কোনো পার্থক্যই নেই। আল্লাহ আমাদের সেই সব মানুষে পরিণত করুন যারা অন্যের ব্যথা বেদনা ও কষ্টের প্রতি সংবেদনশীল। আল্লাহ আমাদেরকে সত্যিকার ধৈর্যশীল মানুষে পরিণত করুন এবং সেই মানুষে যারা আল্লাহর প্রতি সত্যিকারার্থে আশাবাদী। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল হাকীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। الحمد لله وكفى والصلاة والسلام على عباده الذين اصطفى خصوصا على أفضلهم وخاتم النبيين محمد الأمين وعلى آله وصحبه أجمعين. يقول الله عز وجل في كتابه الكريم بعد أن أقول أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد. عباد الله رحمكم الله اتقوا الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. أقم الصلاة إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا.